তো বন্ধুরা, রেডি আমার মুরগির মাংস কষা। তো চলো তোমাদের দেখাই প্রথম থেকে কিভাবে করলাম। তো দেখো, আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পেঁয়াজ কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর দেখো হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো আমি এবার মশলাটা নিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, আদা জিরে বাটা, রসুন সব একসাথে আমি বেটে নিয়েছি। তো মশলাটা এখন দিয়ে দিলাম, দেখো এর মধ্যে একসাথে দিয়ে দিলাম আমি। তো মশলাটা জানো তো বন্ধুরা, কাঁচা ভালো করে না কষালে ওটা কিন্তু ভালো লাগে না। আর যেহেতু মুরগির মাংস, ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলো দেখাচ্ছি তোমরা। দেখো মুরগির মাংস আমি বেশি অত হাড় খাই না, এই জন্য নিয়ে আসিনি। যারা হাড় পছন্দ করো তারা হাড় নিয়ে এসো না, দোকানদারকে বলবে হাড় কম দেবে, তাহলে কমই দেবে। তো দেখো আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না মশলা কষবে, ততক্ষণ তেল যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটা কষে না। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চেয়েছি। তো আমি এখানে টমাটো নিয়ে নিয়েছি, এটা বড় সাইজের টমাটো। তো টমাটোটা এখন কেটে নিচ্ছি, চলো তোমাদের দেখাই। তো আমি টমাটো এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তো এরকম করে কাটার পর তখন আমি মশলাটা যখন একটু তেল ছেড়ে এসে তখন টমাটোগুলি আমি দিয়ে দিলাম। তো টমাটোটা নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? দেখবে টমাটো যখন গলে যাবে তখন, এখনও তো গলেনি, তো গলে গেলে তারপরে দিয়ে দেবে মাংস, ঠিক আছে? তো চলো আমি ভালো করে মশলাটা কষাই। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তো দেখতে থেকো, ঠিক আছে? তো আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। তোমরা তো জানো নতুন ব্লগ করতে গেলে একটুখানি অসুবিধা হয়, ঠিক আছে? আমি নতুন নতুন করে ব্লগ করছি, তো আমার ভিডিওটা একটু দেখো। তো চলো আমি এখন মাংসগুলি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো তেলটা কিন্তু বেরিয়ে এসছে, যখন মশলা কষাচ্ছেন তখন তেলটা বেরিয়েছে। তো ভালো করে মুরগির মাংস কষিয়ে নিতে হবে। আর যদি না কষাও তাও কি মুরগির মাংস কিন্তু ভালো লাগবে না। মুরগির মাংস বলে না, যে কোনো একটা মাংস যখন করবে তো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষবে, যতক্ষণ না পাকবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না মুরগির মাংস, ঠিক আছে? চলো ভালো করে কষাই, তো তোমাদের দেখতে থাকো।